আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার বন্ধু সকল। দেখেন, আমি এই মুহূর্তে একটা কাজ নিয়ে আসছি, সেটা হলো আয়রন, যেটা আপনাদের সবার বাসায় কম বেশি ব্যবহার করে থাকেন। আয়রনটার প্রবলেমটা হচ্ছে লাইন দিলেও চলছে না, নষ্ট হয়ে গেছে। কাস্টমার এসে বলছে নষ্ট হয়ে গেছে। সমস্যাটা আমি চেক করে দেখলাম, আসলেই লাইন পাচ্ছে না। আমি এখন ফাইন্ড আউট করে দেখব প্রবলেমটা কোথায়। আমার চ্যানেলে যারা নতুন, আমি রিকোয়েস্ট করব তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন অল করে রাখবেন। সেক্ষেত্রে আমার দেওয়া নতুন আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আর সবার প্রথম আমি একটা জিনিস বলতে চাই, সেটা সেফটি ফার্স্ট। আমি কেবলটা চেক করে দেখলাম কেবলটা কোনো শর্ট আছে কিনা। কেবলটা কোনো সমস্যা নাই, কেবলটা ঠিক আছে। কেবলটা চেক করার জন্য সিরিজ লাইন ব্যবহার করছিলাম, কেবলটায় কোনো প্রবলেম নাই। অনেক সময় দেখা যায় কেবলের ভিতর থেকে ফায়ারিং করে লিকেজ হয়ে যায়, যার কারণে লাইন পায় না। কিন্তু এমন কিছুই হয়নি, কেবলে ভিতর থেকে প্রবলেম হয়েছে। দেখা যাক, হয়তো কয়েল নষ্ট হতে পারে বা অন্য অন্য সমস্যা হতে পারে। তো আমরা খুললেই দেখতে পারবো। ততক্ষণ অপেক্ষা করুন, আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ। আর যারা দেখে কাজ শিখতে চাচ্ছেন, আমি রিকোয়েস্ট করব যে আমার প্রতিটা কাজ খুব যত্ন সহকারে দেখবেন এবং মানে খুব খেয়াল করে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। যেটা না বুঝবেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আমি দুইটা নাট খুলে নিচ্ছি। নাটের পরে হালকা স্লাইড বাইরে দিয়ে নিচ্ছি। অনেক সময় জং ধরে থাকে, ভিতরে জং ধরে থাকে, যাতে ছিঁড়ে দেয়, তাতে থ্রেড কাটবে না। আমি এর জন্য হালকা বাড়ি দিয়ে নিলাম, তবে জোরে বাড়ি দিবেন না, আস্তে করে দিবেন, না হলে ওটা নষ্ট হয়ে যাবে। আমার খোলা হয়ে গেছে। আমি এখন দেখব ভিতরে কি সমস্যা। সর্বপ্রথম আমাকে কয়েল চেক দিতে হবে, কয়েলটা ঠিক আছে কিনা। কয়েল দেখার জন্য, তার জন্য আমি সিরিজ লাইন ব্যবহার করছি। দেখেন, সিরিজ লাইনের দুই পাশে কয়েলের দুই প্রান্ত ধরে দেখতেছি কয়েলটা ঠিক আছে, কয়েলে কোনো সমস্যা নাই, কয়েল একদম সম্পূর্ণই ভালো আছে। দি কয়েল ইজ ওকে। আমি রেগুলেটর কানেক্টেডটা দেখি, এইখানে প্রবলেম আছে, দেখাই যাচ্ছে। আমি দেখাবো রেগুলেটর কন্ট্যাক্টটা দেখেন পুড়ে গেছে, এখন পুরা দেখা যাচ্ছে। আমি যতদূর সম্ভব চেষ্টা করতেছি, যেহেতু একদম ছোট্ট সামান্য জিনিস, এটা হয়তো ক্যামেরায় অতটা ভালো করে ধরতে পারবে না, তারপর আমি দেখাচ্ছি যে কোনটা পুড়ে গেছে। দেখেন, এটা হলো রেগুলেটরের আপনি যেটা কমান বাড়ান সেটা নিয়ন্ত্রণ করে, হিট বেশি হওয়া কমানো। এইটাই রেগুলেটরের একটা স্টিক, রেগুলেটর স্টিক। তো আমি দেখাবো মূলত সমস্যাটা কোনটা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণেই হচ্ছে এটা কন্ট্যাক্ট পাচ্ছিল না ঠিক মতো, যার কারণে হচ্ছে লাইন পাচ্ছিল না। দেখেন, দেখেন, এই যে এটাই পুড়ে গেছে। ওই যে দেখেন, এটা পুড়ে গেছে, যার কারণে এই সমস্যা। আমি এটাকে বার্নিশ করলেই ঠিক হয়ে যাবে, যদি অল্প পড়ছে। আর যদি বেশি পড়তো তাহলে এটাকে আমাকে চেঞ্জ করতে হতো। যেহেতু অল্প পড়ছে, সেক্ষেত্রে আমার আর চেঞ্জ করা লাগবে না। আমি বার্নিশ করতেছি সুন্দরভাবে। বার্নিশ করে পোড়া অংশটা উঠাই দিলে এটা ওকে হয়ে যাবে। এরপর আমি লাইন সংযোগটা দিয়ে দিব। এটা আমার বার্নিশ করা ওকে হয়ে গেছে। আপনি চাইলে আপনার বাসার কাজও আপনি নিজে করতে পারবেন। ভালো মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই করতে পারবেন।
তাছাড়া যেটা না বুঝবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা বোঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সম্মানিত ভিউয়ার্স, আমি একটা জিনিস সবসময় বলে থাকি, যেটা হচ্ছে যেহেতু এটা ইলেকট্রিক আর ইলেকট্রনিক্সের কাজ, ইলেকট্রিসিটি নিয়ে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক তরঙ্গের সমস্যা তো প্রবলেম হচ্ছে একটাই, সেটা হলো সবসময় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বিপদ হতে পারে, সাবধান থাকবেন। আমি চেক দিচ্ছি যে আমার লাইনটা ঠিকমতো দেওয়া হলো কিনা। হ্যাঁ, দেখেন রেগুলেটর কানেক্ট হচ্ছে, তার মানে সমস্যা নাই। এই যে আমি রেগুলেটর অন করতেছি, দেখেন এই একে দিয়ে দিলাম, এই তার মানে হয়ে গেছে, সমস্যা নাই, এখানে রেগুলেটর কানেক্ট পাইছে। আর আমার ইয়েটাও পাচ্ছে। এখন আমি ফাইনালি দেখব, এটা চেক লাগায়ে আমি ফাইনালি দেখব যে আমার এটা হিট হয় কিনা, কয়েলটা হিট হচ্ছে কিনা। তো এর জন্য আমাকে আগে লাগাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, তো একটা জিনিস আমি যেটা বলবো, সবসময় বারবার বলে থাকি, সেফটি ফার্স্ট। আপনারা সবসময় নিরাপত্তা বজায় রাখবেন। আর যেহেতু কারেন্টের কাজ, সবসময় ডাইরেক্ট লাইনে কাজ করবেন না, সিরিজ লাইনে কাজ করবেন। আর সাবধানতার সাথে কাজ করবেন। যেটা না বুঝবেন সেটা কখনো করবেন না, করার চেষ্টাও করবেন না। কারণ এই সমস্ত আসলে খেলনার জিনিস না, এটা খুব ডেঞ্জারাস জিনিস। তো আমি মনে করি যে এটা সবসময় সাবধানতার সাথে অবলম্বন করবেন। আমার এটা হয়ে গেছে, আমার লাগানো হয়ে গেছে। আমি উপরের কভারটা লাগাই দিচ্ছি, দেখেন কভারটা লাগাচ্ছি। কভারটা লাগানোর হয়ে গেলে আমি নিচে কেবল লাগাবো, তার মধ্যে আবার ইন্ডিকেটর লাইট লাগাবো, সিগন্যাল লাইট, যেটাকে আমার বিদ্যুতিক মানে লাইন পাচ্ছে কিনা এটাকে ইন্ডিকেটর লাইট বলা হয়। দেখেন এই ইন্ডিকেটর লাইট আমি লাগাচ্ছি। ইন্ডিকেটর লাইটের এক প্রান্ত আর হচ্ছে কেবলের এক প্রান্ত আমি সব ডান সাইডে লাগাই দিব। দেখেন এই ডান সাইডে লাগাই দিচ্ছি, ডান সাইডের কন্ট্যাক্ট কানেক্টরের সাথে লাগাই দিচ্ছি, দেখেন ডান সাইডে। হ্যাঁ, এটা কয়েলের এক প্রান্তে লাগাই দিলাম। আর একটা হচ্ছে মিডিলে লাগাবো, হচ্ছে ইন্ডিকেটর লাইন ইন্ডিকেটর লাইন, দেখেন মিডিল তিনটা লাইন থাকবে, তিনটা লাইনে মিডিলে লাগাবো ইন্ডিকেটর লাইন একটা, এ লাগাই দিলাম। আর কেবলের নিউট্রাল লাইনটা লাগাবো আমি একদম একদম শেষের এই বাম পাশের এক প্রান্তে। এটা হচ্ছে রেগুলেটর কন্ট্যাক্টর লাইন। এই রেগুলেটর কন্ট্যাক্টর লাইন থেকে সরাসরি রেগুলেটরিং এর মাধ্যমে আমার কয়েলে কারেন্ট সাপ্লাই দিবে, অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাই দিবে। দেখেন আমার এটা লাগানো হয়ে গেছে, আমি এখন চেক দিব। আগে সিরিজ লাইনে চেক দিব যে কোনো জায়গায় শর্ট আছে কিনা, প্রবলেম থাকে কিনা। এর জন্য আগে সিরিজ লাইন দেখব যে প্রবলেম আছে কিনা। সিরিজ লাইনটা চেক দেওয়ার পরেই আমি যদি দেখি যে না এটা ওকে, তাহলে আমি অবশ্যই মেন লাইনে ব্যবহার করব। দেখেন আমি সিরিজ লাইন দিচ্ছি, এই সিরিজ লাইনে দিলাম। হ্যাঁ, তার মানে লাইট জ্বলছে, সমস্যা নাই। এই দেখেন, ওই দেখেন লাইট জ্বলছে, দেখছেন ইন্ডিকেটর লাইট জ্বলছে, সিগন্যাল লাইট জ্বলছে। দেখেন কিছু সময় রাখলাম, রেখে দেখি এখন দেখেন গরম হয়ে গেছে, আমার হাতটা গরম হয়ে গেছে। আর এটা তো আস্তে আস্তে গরম হয়, যেহেতু কয়েলের ব্যাপার, তার মানে এটা ওকে হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমি ঠিকঠাক মতো কাজটা করতে পেরেছি। আর আপনারাও করতে পারবেন এটা আমি আশা করি। আর যেটা না পারবেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। যারা কাজ শিখছেন তাদেরও আমি বলবো যে আপনারা মনোযোগ সহকারে কাজ করেন, কাজ করলে অবশ্যই কাজ ফল পাবেন, ভালো ফল পাবেন। দেখেন আমি এটা ওকে করে ফেলাইছি, আমি এখন এটা সেটিং দিয়ে আমি রেখে দেবো। তার মানে এটা ওকে হয়ে গেছে, এটা আমার নতুন করে চেক দেওয়ার কোনো কিছু দরকার নাই, প্রয়োজন নাই, এটা হয়ে গেছে ওকে, সমস্যা নাই। আমার লাগানো হয়ে গেছে। তো আমি এটা লাগিয়ে এটা কাস্টমারকে ফেরত দেবো। আবার এই যে প্লেটটা খুলে গেছে, আমি এটা ঠিক করে লাগাই দেবো, দেখি লাগাই দিয়ে এটা আমার ওকে হয়ে গেছে। দেখেন এটা লক করে দিচ্ছি। এটা লক করার জন্য পাশ দিয়ে একটা কিছু দিয়ে ধাক্কা দিলে লক হয়ে যাবে, চাপ দিয়ে লাগাই দিতে হবে যাতে এটা না খুলে। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেমটা আর কি লেখা আছে কোনটা কি। ওকে ফাইন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।